তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার এই ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমরা অনেকে আছি যারা কিন্তু আমরা আমাদের বাড়ির নাম্বার জানি না, কিন্তু আমাদের প্রত্যেকের বাড়ির নাম্বার আলাদা আলাদাভাবে থাকে, যেটা সরকার থেকে আমাদের বাড়ির নাম্বার দেওয়া হয়। কিন্তু সেই বাড়ির নাম্বার অনেক ক্ষেত্রে কাজে লাগে, কিন্তু আমরা বাড়ির নাম্বারটা জানি না। আজকে ভিডিওতে আমরা বাড়ির নাম্বার জানবো কয়েকটা স্টেপে। তার জন্য ভিডিও পর্যন্ত শেষে দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন একটা ব্রাউজারে চলে যাবো, যার টাইপ করবো এনভিএসপি, করার পরে এরকম পেজটা ওপেন হবে। ভোটার সার্ভিস পোর্টাল রয়েছে, এখানে ক্লিক করার পরে এইরকম পেজটা চলে আসবে। আসার পরে এখানে ডাউনলোড ইলেকট্রাল রোল রয়েছে, এখানে ক্লিক করব। করার পর ঠিক এইরকম পেজটা চলে আসবে। আসার পরে এখান থেকে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে অ্যাসেম্বলিটা সিলেক্ট করবেন। তারপরে এই যে রয়েছে নিচে ভোট কেন্দ্রের নাম রয়েছে, দেখুন এখানে ভোট কেন্দ্রের নামটা এখানে সিলেক্ট করে নেবেন। নিয়ে আপনার ক্যাপচারা রয়েছে, ক্যাপচারা দেবেন। দেওয়ার পর ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এখানে ক্লিক করবেন। এবার ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এর উপরে ক্লিক করব। ডাউনলোড হয়ে গেছে, এবার ওপেন করব। ওপেন করে আমরা দেখে নেব বাড়ির নাম্বারটা কীভাবে চেক করা যায়। এই দেখুন এখানে লিস্টটা বেরিয়ে গেছে। এখান থেকে নিচের দিকে চলে আসবো আমরা। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন, জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখুন নাম রয়েছে, এখানে স্বামীর নাম কিংবা পিতার নাম থাকবে। পিতার নাম আছে, স্বামীর নাম। আর এখানে বাড়ির নাম্বার রয়েছে, দেখুন N15, N0013, N0012, N0020, N0018, ঠিক আছে। বয়স, বাড়ির নম্বর, স্বামীর নাম কিংবা বাড়ির নাম ইত্যাদি রয়েছে। তো এইভাবে আপনি অতি সহজে চেক করে দেখতে পারেন যে আপনার বাড়ির নাম্বার কত। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।